আসসালামু আলাইকুম। আমাদের দেশে এই যাবৎ অনেকগুলা মানুষের প্রাণ চলে গেল, যে হিসাবের বাহিরে। তারপরেও কিছু লোকের নাম আমি বলতে চাইতেছি, যেমন আমরা যেগুলা মানুষদেরকে মানে তার জীবন চলে যাওয়ার আগে কিভাবে তার জীবনটাকে শেষ করা হয়, সেই ভিডিওগুলো আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তো এই তার মধ্যে যেমন ধরেন বিশ্বজিৎ হত্যা, আবরার ফাহাদ হত্যা, তারপরে তুফাজ্জলের হত্যা, তনু হত্যার ভিডিও দেখি নাই, তো তার হত্যার ব্যাপারে আমরা শুনছি। আসিয়া, তার জীবন কিভাবে গেল তা জানি। মেজর সিনহা, তাকে কিভাবে শেষ করা হলো তাও আমরা জানি। এরপরে 7 মার্ডার নারায়ণগঞ্জের, তাও আমরা জানি। আবার আরেকটা মার্ডার হচ্ছে যে নারায়ণগঞ্জে যে তৌকির হত্যা। তো এরকম আমাদের দেশে অনেকগুলো মানুষের জীবন চলে গেছে, তাদেরকে মানে শেষ করে ফেলানো হয়েছে। তো তাদেরকে যে এভাবে জীবন মানে কেড়ে নেওয়া হলো, যতটুকু সারা বিশ্বে বা বাংলাদেশের সমাজে বা সারা দেশে আলোড়ন তৈরি করছে এবং বিভিন্ন জায়গায় তা আলোচনা হয়েছে, যাদের কারণে তাদের জীবনটা চলে গেল তাদেরকে বিচারের আওতায় আনার পরে বিচার হয়েছে এরকম কিন্তু আমরা এখনও জানতে পারি না। আমরা জানি আমাদের প্রশাসনিক বাহিনীরা এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সেই অপরাধীদেরকে গ্রেফতার করে, এবং গ্রেফতারের পরে কিছুদিন পরে আমরা জানতে পারি তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়। তো আসলে বিষয়টা এরকম হয়ে গেছে যে একজন অপরাধী অপরাধ করার পরে সে ছাড়া পায়, যে কারণে সমাজে নিয়মিতই মানুষের অপরাধের সংখ্যা বাইরা চলতেছে। এই মানুষগুলার কি অপরাধ ছিল? তাদের কি জীবনের কোনো মূল্য ছিল না? তারাও তো কোনো মা বাবার সন্তান। আর যারা তাদেরকে শেষ করে ফেলায়, তাদের জীবন কেড়ে নেয়, তাদের কিন্তু দেখেন আদালতে বা পুলিশ অ্যারেস্ট করার পরে তারা হাসি মুখে কথা বলে। মানে তাদের যে লোকলজ্জা, সামাজিক লজ্জা এবং পরিবারের যে একটা অসম্মান হবে সমাজের কাছে, প্রতিবেশীদের সামনে যে তাদের মা বাপকে যখন প্রতিবেশীরা বলবে যে এই লোকের সন্তান এই অপরাধ করছে, সেই লজ্জাগুলো কিন্তু তাদের মনে আসে না, যে কারণে মনে করেন যে অপরাধ নিয়মিত বাড়তেছে। তো একজন অপরাধীর অপরাধ কমানোর জন্য, সমাজ থেকে অপরাধ দূর করার জন্য আরেকজন অপরাধী না তৈরি হয় যেন, সেজন্য সবচেয়ে গুরুত্ব হচ্ছে বিচার। আমাদের দেশের বিচার ব্যবস্থা অনেক ভালো, আমরা এটা বিশ্বাস করি এবং মানি। আমাদের আইনের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। তো সেই বিচারগুলো যদি দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যেত এবং অপরাধীর দ্রুত সময় শাস্তি পেত প্রকাশ্যে, একজন অপরাধী যেমন অপরাধ করার পরে প্রকাশ হয়ে যায় সারা বিশ্বে, দেশে আনাচে কানাচে, ঠিক তেমনি সেই অপরাধীর শাস্তিটা প্রকাশ হইতো, তাহলে হয়তো অন্য কেউ অপরাধ করার আগে চিন্তা ভাবনা করত। তো সেই বিষয়টাই হচ্ছে আসল। এত মানুষ অপরাধ করতেছে প্রতিদিনই। আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটা হাদিস আছে, আমরা শুনছি, অনেকেই জানি। একজন ব্যক্তির জীবন কেড়ে নেওয়া হবে এবং আরেকজনে যে কেড়ে নেবে এবং কেড়ে নেওয়া হবে, তাদের উভয়ের কেউ জানবে না কেন তার জীবনটা কেড়ে নিল আর কেনই বা তার জীবনটা কেড়ে নেওয়া হলো। মানে মানে এরকম হয়ে গেছে যে চলে যেতেছে সেও জানে না, আর যে শেষ করে দিতেছে সেও জানে না। অপরাধ নিয়মিতই বাড়তেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা জিনিস প্রমাণ না হওয়া পর্যন্ত কিভাবে একজন মানুষের উপরে এরকম নির্যাতন করতে হয় বা করা হয়, কেন করে মানুষ? একটাই কারণ, বিচার ব্যবস্থা। আমাদের সমাজে যদি বিচার ব্যবস্থার সঠিক নিয়ম চালু না হয়, তাহলে এরকম যেরকম 10 জনের নাম আমি বললাম, এরকম লক্ষ লক্ষ আরও মানুষ আছে, তাদের জীবনও চলে যাবে। তো নিজের সন্তানকে সবসময় শিক্ষা দিবেন মানুষের সাথে সদাচরণ করার, সবসময় ভালো থাকার। আমার কিছু বলার নাই, বুঝছেন, আমি একজন সাধারণ মানুষ, এতটুকুই বলার ছিল, আপনাদের সাথে বললাম। সবসময় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন, সবসময় নিজের খেয়াল রাখুন, সন্তানদের খেয়াল রাখুন, সন্তানদেরকে সুশিক্ষা দিন। মন ভালো যার
জীবন সুন্দর তার।